নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ রামসার সাইট নিয়ে। কারণ এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক রয়েছে আসন্ন পিএসসি মিসলিনিয়াস এক্সামের জন্য। কারণ এটি স্ট্র্যাটেজিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো চলো আমরা দেখে নিই। তোমরা যারা নতুন রয়েছে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই পেজে যারা যারা দেখছো পেজটিকে ফলো করে রাখবে। আমরা আজকে দেখব রামসার সাইট সম্পর্কিত তথ্য। যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক শেয়ারটা তোমরা করে দিও, ঠিক আছে? এর আগে আমরা ভারতের জাতীয় উদ্যান নিয়ে আলোচনা করেছি। এছাড়া পিএসসি মিসলেনিয়াসের 75টি প্রিভিয়াস ইয়ারের জিকে কোয়েশ্চেনগুলির ডিটেল সলিউশন নিয়ে আলোচনা করেছি এবং সমস্ত লিঙ্ক তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে এই চ্যানেলের মধ্যেই এবং এই পেজেও পাবে। টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর আগের ক্লাসের পিডিএফ বা আজকের ক্লাসের পিডিএফ সেটা তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে ফ্রি পিডিএফ সেকশানে। চলো আজকের আমাদের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমাদের রয়েছে রামসার সাইট কী। রামসার সাইট হলো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এমন জলাভূমি বা ওয়েটল্যান্ডস যেগুলোকে রামসার কনভেনশনের অধীনে সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে। মনে রাখতে হবে 1971 সালের 2 ফেব্রুয়ারি মনে রাখবে, যেটা আমাদের জলাভূমি দিবস পালন করা হয়। ইরানের কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত রামসার নামক একটি শহরে জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কত সালে? 1971-এর 2 ফেব্রুয়ারিতে ইরানের রামসারে। এই চুক্তিটি রামসার কনভেনশন নামে পরিচিত রয়েছে। এই চুক্তির অধীনে যে জলাভূমিগুলিকে তালিকাভুক্ত করা হয় সেগুলোকেই রামসার সাইট বলা হয়ে থাকে। ভারত 1982 সালের 1 ফেব্রুয়ারি এই চুক্তিতে স্বাক্ষর করেছে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে। এবার আমরা দেখব যে সমস্ত আমাদের জলাভূমি রয়েছে সেগুলো কি। জলাভূমি বলতে আমরা কি বুঝি? সাধারণ ভাষায় জলাভূমি বা ওয়েটল্যান্ড হলো এমন এক ভৌগোলিক এলাকার যা বছরের একটি বড় সময় বা স্থায়ীভাবে জলে ডুবে থাকে। এর মধ্যে কোনগুলো রয়েছে? হ্রদ আছে, নদী আছে, বদ্বীপ, ম্যানগ্রোভ বন এবং প্রবাল প্রাচীর, এই সমস্ত কিন্তু এর মধ্যে পড়ে যাচ্ছে। সেগুলো সবই হচ্ছে জলাভূমি বা ওয়েটল্যান্ড। পরবর্তী রয়েছে পৃথিবীর কিডনি। দেখো, জলাভূমি প্রাকৃতিকভাবে দূষিত জলকে পরিশ্রিত করে, তাই এদেরকে পৃথিবীর কিডনি বলা হয়। আমাদের শরীরে যেমন কিডনির ভূমিকা রয়েছে, যে সমস্ত আমাদের কি রয়েছে কিডনির ভূমিকা, সেটা হচ্ছে জল যেটা আমরা পান করছি সেটাকে সারা শরীরে যতটুকু লাগছে সেটাকে নিয়ে নেওয়া এবং সম্পূর্ণ শরীরটাকে ফিল্টারের কাজ করে হচ্ছে এই কিডনি, এবং বাকি যে জলটা সেটা মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়। সেটাই হচ্ছে কিডনির ভূমিকা। ঠিক একইভাবে পৃথিবীর কিডনি বলা হচ্ছে এই জলাভূমিকে। পরবর্তী আমরা কিন্তু দেখে নেব জীববৈচিত্র্য সংরক্ষণ। দেখো, বিশ্বের প্রায় 40% প্রাণী ও উদ্ভিদ প্রজাতি জলাভূমিতে বসবাস করে বা প্রজনন করে থাকে। এবং জলবায়ু নিয়ন্ত্রণ, কীভাবে জলবায়ু নিয়ন্ত্রণ করে থাকে? জলাভূমি বিপুল পরিমাণ কার্বন সঞ্চয় করে, কার্বন সিঙ্ক হিসেবে কাজ করে থাকে, যা বৈশ্বায়ন যেটা রয়েছে না, বৈশ্বিক উষ্ণায়ন যেটা রয়েছে বা বিশ্ব উষ্ণায়ন যেটাকে আমরা বলি, সেটাকে রোধ করতে কিন্তু সাহায্য করে থাকে। এই জলবায়ু নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে আমাদের এই জলাভূমিগুলি। পরবর্তী রয়েছে বিপর্যয় মোকাবেলা। এগুলি অতিরিক্ত বন্যার জল ধারণ করে এবং সামুদ্রিক ঝড়ের তাণ্ডব থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করে। দেখবে যে এলাকায় সবথেকে বেশি সংখ্যক আমরা পুকুর দেখতে পাবো, হ্রদ দেখতে পাবো, সেখানে কী হবে? যদি সেই এলাকায় কোনো রকম বন্যা হয়, তাহলে বন্যার যে অতিরিক্ত জল, বন্যা মানে কি? বন্যা মানে হচ্ছে যে নদীর অতিরিক্ত জল সেটাই আশপাশে উপকূলকে প্লাবিত করে, সেটাই হচ্ছে বন্যা। এবং যদি সেই সমস্ত এলাকায় হ্রদ, পুকুর এই সমস্ত থাকে বা নিম্ন যে কোনো অববাহিকা থাকে, সেইখানে সেগুলো জমা হয়। সুতরাং বন্যা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। এর পরবর্তী আমরা দেখব কি মন্ট্রেক্স রেকর্ড। এটা কি? মন্ট্রেক্স রেকর্ড হলো রামসার সাইটগুলোর এমন একটি বিশেষ তালিকা যেখানে সেই সব জলাভূমির নাম রাখা হয় যেগুলির পরিবেশগত ভারসাম্য দূষণ, যেটা আমাদের প্রযুক্তিগত উন্নয়ন বা মানুষের হস্তক্ষেপের কারণে বর্তমানে হুমকির সম্মুখীন বা ভবিষ্যতে বিপন্ন হতে পারে, সেগুলোকেই মন্ট্রেক্স রেকর্ডের মধ্যে দেওয়া হচ্ছে। দেখো, এখানে আমাদের ভারতের যে লোকটাক হ্রদ যেটা মণিপুর রাজ্যে অবস্থান করছে এবং কেওলাদেও জাতীয় উদ্যান যেটা রাজস্থানে অবস্থান করছে, বর্তমানে এগুলো কিন্তু এই তালিকায় রয়েছে। এবং উড়িষ্যার চিল্কা হ্রদ একসময় এই তালিকায় থাকলেও সফল সংরক্ষণের মাধ্যমে পরিবেশের উন্নতি হওয়ায় এটিকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে উড়িষ্যার চিল্কাকে। পরবর্তী আমরা দেখব আমাদের বর্তমানে এখনও পর্যন্ত, তোমাদের যদি বলি আগস্ট 2026 পর্যন্ত বর্তমানে আমাদের ভারতের রামসার সাইটের সংখ্যা হচ্ছে 101টি।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপডেটেড টপিক নিয়ে তোমাদের জন্য এসেছি। 101টি আমাদের বর্তমানে কিন্তু রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় যে আমাদের রামসার সাইট রয়েছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি। এটি হচ্ছে সবথেকে বড় রামসার সাইট এবং এটি প্রাকৃতিক যে রামসার সাইট রয়েছে। এছাড়া সবচেয়ে ছোট যে সাইট রয়েছে সেটি হচ্ছে রেণুকা জলাভূমি, যেটা হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থান করছে। এবং সবচেয়ে বেশি যে সাইট থাকা রাজ্য, অর্থাৎ সবথেকে বেশি সংখ্যক আমাদের রামসার সাইট রয়েছে এমন একটি রাজ্য, সেটা হচ্ছে তামিলনাড়ু, যেখানে টোটাল 20টি কিন্তু রামসার সাইটের সংখ্যা রয়েছে। যদি বলা হয় দ্বিতীয় সর্বোচ্চ আমাদের রামসার সাইট রয়েছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, টোটাল 13টি কিন্তু এখানে রয়েছে। নেক্সট আমরা দেখব আমাদের ভারতের প্রথম রামসার সাইট কোনটি রয়েছে। দেখো, চিল্কা যেটা রয়েছে, ওড়িশার চিল্কা এবং কেওলাদিও জাতীয় উদ্যান রাজস্থানের, এই দুটোই হচ্ছে ভারতের প্রথম সাইট। এবং প্রথম রামসার সাইট বিশ্বের ক্ষেত্রে যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের কোবার্গ উপদ্বীপ, অস্ট্রেলিয়ায় অবস্থান করছে, যেটি 1974 সালে ঘোষণা করা হয়েছে রামসার সাইট হিসেবে। তো এইগুলো ছিল আমাদের থিওরি পার্ট। এরপর আমরা দেখব এমসিকিউ কোশ্চেন উত্তর, যেগুলো আমাদের এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে। অবশ্যই যারা যারা দেখছো এই পর্যন্ত সকলে একটা লাইক এবং শেয়ার করে দেবে, যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে এগুলো। এর আগের ক্লাসগুলো তোমরা দেখে নেবে, প্রয়োজন হলে আমি তোমাদের প্লেলিস্ট এখানে কিন্তু করে দিচ্ছি, সেখানে তোমরা নজর রাখবে। চলো, প্রথম আমাদের যে কোয়েশ্চেন রয়েছে, 2025 সালের আগস্ট মাস পর্যন্ত ভারতে মোট 101টি রামসার সাইট রয়েছে। এর মধ্যে কোন রাজ্যে রামসার সাইটের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে? সেটা হয়ে যাবে আমাদের তামিলনাড়ু, যেখানে টোটাল 20টি রামসার সাইটের সংখ্যা রয়েছে। পরের প্রশ্ন, নিচের কোন রামসার জলাভূমি বা সাইটটি ভারতের কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত নয়? তো এখানে কি বলা হয়েছে, দেখো, কোন রামসার সাইটটি এখনও পর্যন্ত ভারতের কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থান করছে না? সেটা হচ্ছে কোনগুলো? পয়েন্ট ক্যালিমেরে যে আমাদের রয়েছে বন্যপ্রাণী এবং পাখি অভয়ারণ্য রয়েছে, অপশান নাম্বার ডিতে যেটা রয়েছে সেটি। তোমাদের আমি কিন্তু বলে রাখি যে স্ট্যাটিক জেগের আমাদের যে পিডিএফটি রয়েছে সেটাকে কিন্তু আমরা আপডেটের কাজ করছি, এবং সেখানে অনেক অতিরিক্ত তথ্যসহ যে সমস্ত ভুলভ্রান্তিগুলো ছিল, বানানের মিস্টেক ছিল, সেই সমস্ত কিছু কিন্তু আমরা আপডেট করছি স্ট্যাটিক জিকে। এবং এই স্ট্যাটিক জিকে বাংলা মিডিয়ামের এমন একটা স্ট্যাটিক জিকে হতে যাচ্ছে যেটা হচ্ছে দ্য বেস্ট। এর থেকে বেস্ট স্ট্যাটিক জিকে তোমরা না তো কোনো বই পাবে, না কারোর কাছে কোনো পিডিএফ পাবে। একেবারে একদম আপডেটেড টপিক এবং সম্পূর্ণ কমপ্লিট, নিজে একদম কমপ্লিট। মানে 126টি আগের টপিক সংখ্যা ছিল, আমি সেখানে 126টি টপিকের মধ্যে অনেক আপডেশন করেছি, তার মধ্যে কিন্তু আরও এক্সট্রা টপিক আরও যোগ করছি। দেখো, এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিকের সেই পুরনো পিডিএফটা, যেটা 1 বছরের আগে আমরা কিন্তু দিয়েছিলাম তোমাদের। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের যদি এখনও প্রয়োজন হয়ে থাকে এটা অবশ্যই নিয়ে নেবে, তোমরা অ্যাপের মাধ্যমে নেবে। অবশ্যই বলবো তোমরা যে ফোল্ডারে এটাকে কিনবে সেখানে কিন্তু আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? তো অবশ্যই সেটা কিন্তু দেখে রাখবে তোমরা। টোটাল 126টি পেজের মধ্যে যত টপিক রয়েছে, 120টার ওপর টপিক রয়েছে, সমস্ত টপিক তো থাকবেই, তার সাথে সাথে প্রতিটা টপিকে কিছু নতুন নিত্য নতুন তো অ্যাড হবে। যেগুলো বানানের মিস্টেক আছে সেগুলো আমি রেকটিফাই করে নিচ্ছি, এবং নতুন আরও গুরুত্বপূর্ণ টপিক যেগুলো এখানে ছিল না সেগুলো কিন্তু অ্যাড করা হবে। সুতরাং যাদের প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই স্ট্র্যাটেজিকের পিডিএফটি নিতে পারো, আমি 2 দিন পর তোমাদেরকে কিন্তু সেটা দেখিয়ে দেবো। দেখো, তোমাদের ডেমো হিসেবে একবার দেখিয়েও দিচ্ছি, নতুন যে স্ট্র্যাটেজিকের পিডিএফ সেটা কিন্তু তোমরা এইরকম ফরম্যাটে পাবে, এবং সমস্ত তথ্য সঠিক এবং বেস্ট তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমনটা তোমাকে বললাম যে কোনো বইতে তো তোমরা এত তথ্য পাবেই না, তার সাথে কোনো কারণ নোটেও কিন্তু পাবে না, ঠিক আছে? এমনভাবে এটা কিন্তু আমরা রেডি করছি। সুতরাং তোমরা চাইলে অ্যাপ থেকে এখনই কিন্তু নিতে পারো, সেখানে পুরনো পিডিএফটাই পাবে, কিন্তু যখনই সেখানে আমরা নতুন পিডিএফটা কমপ্লিট হয়ে যাবে আমরা সেখানে সেটা অ্যাড করে দেবো, যাতে তোমাদের এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না। এটা এখন কাজ চলছে, আরও কয়েকটা কাজ এখনও বাকি আছে, সেটা কমপ্লিট হয়ে গেলে আমি অ্যাড করে দেবো। এছাড়া মিসলিনিয়াসের জন্য তোমরা জানো 75 নম্বরের জিকে রয়েছে, তার জন্য তো স্ট্যাটিক জিকে অত্যন্ত ইম্পর্টেন্ট। তাছাড়াও ভারতের ভূগোল, ভারতের ইতিহাস, ভারতের সংবিধান, এই সমস্ত পিডিএফগুলো কিন্তু আলাদা করে ওখানে অ্যাভেলেবেল রয়েছে এই অ্যাপের মধ্যে। স্ট্যাটিক জিকের সাথে কিন্তু ওগুলো পরপর তোমরা দেখতে পাবে, এবং একসাথে নিলে তো অনেকটা দাম তোমাদের কম হয়ে যাচ্ছে। তার সাথে যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমাদের সকলকে বলবো পিডিএফগুলো কালেক্ট করে পড়তে থাকো, একদম অল্প টু দ্য পয়েন্ট এখানে কিন্তু দেওয়া রয়েছে। যতটুকু দরকার তোমাদের ততটুকুই কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন ভূগোল থেকে আমাদের প্রায় 53টা পেজের মধ্যে প্রায় আমরা ভারতের ভূগোলকে কমপ্লিট করে দিয়েছি, এবং বেস্ট কন্টেন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। ভূগোলের জন্য এত কম পিডিএফ মনে হচ্ছে তোমাদের পেজের সংখ্যা, তার কারণ হচ্ছে ভূগোলের যে ফন্টের সাইজটা সেটা কম করা রয়েছে,
তার জন্য কিন্তু প্রধানত এটা তোমাদের কম দেখাচ্ছে, কিন্তু তোমরা কিন্তু এখানে বেস্ট কন্টেন্ট কিন্তু পেয়ে যাবে। ঠিক সেই রকম ভারতের ইতিহাসে 80টি পেজ কিন্তু পেয়ে যাবে এবং ভারতের সংবিধানে 81টি পেজ রয়েছে। এছাড়া আমাদের কাছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তো রয়েছে, তাছাড়া রেলওয়ে গ্রুপ ডি জিকে সায়েন্স তো রয়েছে 2025-এর, এবং রেলওয়ে এনটিপিসি সামনেই 25 দিনের মধ্যেই ভ্যাকেন্সি পেয়ে যাবে তোমরা। রেলওয়ে এনটিপিসি 2020-21 থেকে শুরু করে একদম 2026 পর্যন্ত সমস্ত জিকে কোয়েশ্চেন সাবজেক্ট ওয়াইজ তোমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছ অ্যাপের মধ্যেই পেইড পিডিএফ সেকশনে। ঠিক আছে, অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, অথবা যে নাম্বারটি তোমাদের দেওয়া হয়েছে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে, সুন্দরবনকে কবে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? দেখো, সুন্দরবনকে আমাদের 2019 সালের রামসার সাইট হিসেবে এটা ঘোষণা করা হয়। পরের প্রশ্ন রয়েছে, ভারতের নিচের কোন হ্রদটিকে রামসার সাইট হিসেবে যুক্ত করা হয়নি? এখানে কিন্তু চিল্কা বা কিথাম হ্রদ রয়েছে, লোকটাক হ্রদ রয়েছে, কিন্তু ডাল হ্রদ যেটা রয়েছে সেটাকে রামসার সাইট হিসেবে যুক্ত করা হয়নি। পরের প্রশ্ন, রামসার কনভেনশন হলো একটি আন্তঃসরকারি চুক্তি যা নিচের কোনটি সংরক্ষণের জন্য রূপরেখা প্রদান করে? সেটি হচ্ছে জলাভূমি বা জলময় ভূমি। পরের প্রশ্ন রয়েছে, ভারতে সারস ক্রেনের সবচেয়ে বড় জনসংখ্যার জন্য নতুন ঘোষিত কোন রামসার সাইটটি পরিচিত রয়েছে? সেটি হচ্ছে সরসাই নাওয়ার জলাভূমি, যেটা উত্তরপ্রদেশে অবস্থান করছে। 1981 সালে ভারতের প্রথম রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছিল কোনটি? তো এটি হচ্ছে ওড়িশার চিল্কা রয়েছে এটা, এবং কেওলাদিও জাতীয় উদ্যান যেটা রাজস্থানে অবস্থান করছে। এই দুটোই কিন্তু 1981 ভারতের প্রথম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। যদি বলা হয় ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি, তাহলে হয়ে যাবে সুন্দরবন জলাভূমি, পশ্চিমবঙ্গে যেটা অবস্থান করছে। এবং ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট কোনটি? এটি হচ্ছে রেণুকা, যেটা হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থান করছে। পরের প্রশ্ন, বর্তমানে ভারতে কোন রাজ্যের সবচেয়ে বেশি সংখ্যক রামসার সাইট রয়েছে? যেটা তামিলনাড়ু, যেখানে 20টি রয়েছে, এবং উত্তরপ্রদেশ সেকেন্ড হাইয়েস্ট, যেখানে আমাদের কতগুলো 13টি। 2020 সালের ডিসেম্বরে সোকার যে জলাভূমি রয়েছে রামসার সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছে, এটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থান করছে? এটি লাদাখে অবস্থান করছে, ইউটিতে। জলাভূমি সংরক্ষণের জন্য প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? যেটি প্রথম হয়েছিল ইরানের রামসারে এটি অনুষ্ঠিত হয়। 2025 সালের ডিসেম্বরে ভারতের 96তম রামসার সাইট হিসাবে কাকে ঘোষণা করা হয়েছে? এটি হয়েছে কোথায়? যেটা হচ্ছে রাজস্থানের সিলিড হ্রদ। পরের প্রশ্ন, রামসার সাইট কি? রামসার সাইট হলো আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন একটি জলাভূমি। 2025 সালের সেপ্টেম্বরে কোন রাজ্যের গোকুল জলাধার এবং উদয়পুর হ্রদকে রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? এটি হচ্ছে বিহারের। পরের প্রশ্ন রয়েছে, 2026 সালের জুনে কোন পাখি অভয়ারণ্যকে ভারতের 100তম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? এটি হচ্ছে জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। 2026 সালের এপ্রিলে ঘোষিত ভারতের 99তম রামসার সাইট কোনটি রয়েছে? এটি শেখা হ্রদ পাখি অভয়ারণ্য, যেটি রয়েছে অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট, নিচের কোন রামসার সাইটটি ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের জন্য বিখ্যাত রয়েছে? সেটি হচ্ছে সুন্দরবন জলাভূমি, যেটা ভারতের বৃহত্তম। মন্ট্রেক্স রেকর্ড কিসের সাথে সম্পর্কিত রয়েছে? এটি রামসার সাইট, এমন রামসার সাইট যাদের পরিবেশগত চরিত্র হুমকির মুখে বা বিপন্ন হওয়ার মুখে রয়েছে আর কি, সেগুলো কিন্তু মন্ট্রেক্স রেকর্ডের অধীনে কিন্তু রয়েছে। নিচের কোন রামসার সাইটটি পরিযায়ী ফ্লেমিঙ্গোর জন্য বিখ্যাত রয়েছে? তো এটি কিন্তু থানে ক্রিক ফ্লেমিঙ্গো অভয়ারণ্য, অপশান নাম্বার বি এর সাথে কিন্তু যুক্ত রয়েছে, এখানকার এটা রয়েছে। পরের প্রশ্ন, পং ড্যাম এই যে হ্রদ ভারতের একটি রামসার সাইট, এটি কোন রাজ্যে অবস্থান করছে? এটি হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থান করছে পং ড্যাম। নেক্সট, রামসার কনভেনশন নিচের কোনটির সাথে সম্পর্কিত রয়েছে? রামসার কনভেনশন হলো একটি জলাভূমি, ওয়েটল্যান্ডস। বিশ্বের সর্বোচ্চ রামসার সাইট কোনটি রয়েছে? বিশ্বের সর্বোচ্চ রামসার সাইট বলা হচ্ছে সেটা হচ্ছে সোম মেডিডি, যেটি কিন্তু রয়েছে লাদাখে।
আঞ্চলিক পদক্ষেপ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সকল জলাভূমির সংরক্ষণ এবং বুদ্ধিমান ব্যবহারকে উন্নীত করার জন্য রামসার সম্মেলন ভারতে কোন বছর কার্যকর করা হয়েছে? তো সংরক্ষণের জন্য এটা কিন্তু করা হয়েছে ভারতে কত সালে করা হয়েছিল? 1982-তে। প্রতি বছর বিশ্ব জলাভূমি দিবস, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, এটা কবে পালন করা হয়? এই 2 ফেব্রুয়ারি তারিখকে কিন্তু আমরা বিশ্ব জলাভূমি দিবস হিসাবে সেলিব্রেট করি। এবং এই বছর 2026-এর বিশ্ব জলাভূমি দিবসের যে থিম ছিল সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। থিমটা অবশ্যই জানিয়ে দেবে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। ইউনেস্কো কোন দুটি ভারতীয় শহরকে ওয়েটল্যান্ড সিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে? সেটি হচ্ছে ইন্দোর এবং উদয়পুরকে। অপশান নাম্বার এ। পরের প্রশ্ন, ভোজ জলাভূমি, যা ভোজতাল নামেও পরিচিত রয়েছে, এটি ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? মধ্যপ্রদেশ। অপশান নাম্বার সি, মধ্যপ্রদেশে অবস্থান করছে। পরবর্তী রয়েছে রামসার সাইট চিল্কা হ্রদ, এটি কোন রাজ্যে অবস্থান করছে? এটি ওড়িশায় অবস্থান করছে। সবচেয়ে বেশি রামসার সাইট কোন দেশে রয়েছে? এটি কিন্তু রয়েছে যুক্তরাজ্যে, ইউকে। নেক্সট কোশ্চেন, ইরানের রামসার শহরে জলাভূমি সংক্রান্ত কনভেনশন গ্রহণের তারিখ কোনটি রয়েছে? সেটা হচ্ছে 2 ফেব্রুয়ারি 1971-এ। পরের প্রশ্ন, কেওলাদিও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থান করছে? এটি কিন্তু আমাদের অবস্থান করছে রাজস্থানে। নিচের কোন রামসার সাইটটি পরিযায়ী পাখিদের সংরক্ষণের জন্য বিখ্যাত রয়েছে? সেটি হচ্ছে কেওলাদিও জাতীয় উদ্যান, রাজস্থানের। রামসার শহরটি কোন দেশে অবস্থান করছে? এটি ইরানে অবস্থান করছে। অপশান নাম্বার বি সঠিক উত্তর। এবং বিশ্বের বৃহত্তম রামসার সাইট কোনটি রয়েছে? সেটা হচ্ছে আমাদের কোনটা বিশ্বের কথা বলা হচ্ছে এটা, তো গিরিতুম্বা যেটা মেইন ডম্বে, যেটা কঙ্গোয় অবস্থান করছে, কুইন মন গাম্প যেটা কানাডায়, এবং রিও নিগ্রো ব্রাজিল। উপরে সবগুলো হয়ে যাবে সঠিক উত্তর। 2026 সালে আগস্টে কোন স্থানটিকে ভারতের 101তম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্লো লেক, অরুণাচল প্রদেশের। এটি হচ্ছে ভারতের সর্বশেষ 101তম রামসার সাইট। পরের প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে কোবরা জলাধারকে কোন রাজ্যের প্রথম রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে? এটি কিন্তু ছত্তিশগড়। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে, কোবরা জলাধার। হারিকে রামসার সাইট কোন রাজ্যে অবস্থান করছে? তা হারিকে যে রামসার সাইট রয়েছে এটি পাঞ্জাবে অবস্থান করছে। 1974 সালে বিশ্বের প্রথম রামসার সাইট হিসেবে কাকে ঘোষণা করা হয়েছিল? এটি কোবার্গ উপদ্বীপ, অস্ট্রেলিয়ায় এটি রয়েছে। 1974-এর বিশ্বের প্রথম রামসার সাইট হিসেবে এটিকে ঘোষণা করা হয়। উদয়পুর সম্প্রতি রামসার ওয়েটল্যান্ড সিটির স্বীকৃতি পেয়েছে। এটি বিশেষ স্বীকৃতির বৈধতার মেয়াদ কত বছর? এটি কিন্তু 6 বছরের জন্য হয়েছে। মন্ট্রেক্স রেকর্ড, যা রামসার সাইটগুলিকে চিহ্নিত করে যেখানে অগ্রাধিকার ভিত্তিতে সংরক্ষণের মনোযোগ প্রয়োজন, এবং এটি কোন দেশে এবং কত সালে গৃহীত হয়েছে? এটি সুইজারল্যান্ডে 1990 সালে এটিকে কিন্তু গ্রহণ করা হয়েছে। 2025 সালের মার্চ মাসে জলাভূমির বুদ্ধিমান ব্যবহারের জন্য, অর্থাৎ ওয়েটল্যান্ড ওয়াইজ ইউজের জন্য আর কি, যেটা আমাদের রামসার পুরস্কার কাকে ভূষিত করা হয়েছে 2025-এর মার্চ মাসে? সেটি হয়ে যাবে আমাদের জয়শ্রী ভেঙ্কটেশন। অপশান নাম্বার এ। লোকটাক হ্রদ, এটা কোন রাজ্যের রামসার সাইট রয়েছে? এটা আমরা জানি যে মণিপুরে রয়েছে এটি। মন্ট্রেক্স রেকর্ড কিসের সাথে যুক্ত রয়েছে? এটা আন্তর্জাতিক তালিকা সম্পন্ন, আমরা জানি জলাভূমির তালিকা সম্পন্ন যে স্থান রয়েছে সেগুলোর সাথে সম্পর্কিত রয়েছে। বিহারের প্রথম রামসার সাইট কোনটা রয়েছে? বিহারের প্রথম যদি বলা হয় কানওয়ার হ্রদ যেটা রয়েছে সেটি। বিহারের কোন জেলায় নাগি এবং নকটি উভয় পাখি অভয়ারণ্য বিখ্যাত রয়েছে? সেটি কোথায় অবস্থান করছে? বিহারের জামুই। ভারত রামসার কনভেনশন কবে স্বাক্ষর করেছিল? ভারত করেছিল রামসার কনভেনশন 1982-র 1 ফেব্রুয়ারিতে। ফুমডি, যেটা ভাসমান উদ্ভিদের একটি দ্বীপ,
এটা কোন রামসার সাইটের বৈশিষ্ট্য? এটি কিন্তু আমাদের লোকটাক হ্রদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ফুমডি, যেটা হচ্ছে ভাসমান উদ্ভিদের একটি দ্বীপ। এর আগে কিন্তু তোমাদের যখন ন্যাশনাল পার্ক বলেছিলাম তখন কিন্তু সেগুলো বলেছিলাম, ঠিক আছে। কেইবুল নামজাও জাতীয় উদ্যান কোন রামসার সাইটের সাথে যুক্ত রয়েছে? এটা লোকটাক হ্রদের সাথে যুক্ত রয়েছে, যেটা ভাসমান আমাদের জাতীয় উদ্যান রয়েছে এখানে, তাই না? এটা হচ্ছে আমাদের ফ্লোটিং ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন রয়েছে, মন্ট্রেক্স রেকর্ড থেকে সফলভাবে বাদ দেওয়া ভারতের প্রথম রামসার সাইট, সেটা হচ্ছে চিল্কা হ্রদ, যেটা ওড়িশার রয়েছে, অত্যন্ত ইম্পর্টেন্ট। নিচের কোন রাজ্যে দেওয়াল বিল, যেটা রামসার সাইট অবস্থান করছে, এটা কোন রাজ্যে অবস্থান করছে? তো এটি কিন্তু অবস্থান করছে আসামে, দেওয়াল বিল। নেক্সট, সোমেরিডি যে রামসার সাইট, এটা কোথায় অবস্থান করছে? এটি লাদাখে অবস্থান করছে, আগেই দেখেছি। পরের প্রশ্ন, লোনার হ্রদ এটি কোন রাজ্যের রামসার সাইট রয়েছে? এটি কিন্তু মহারাষ্ট্রের রয়েছে লোনার হ্রদ, অপশান নাম্বার সি। পরের প্রশ্ন, ভেম্বনার যে কোল জলাভূমি, এটা কোন রাজ্যে অবস্থান করছে? এটি রয়েছে কেরালাতে, কেরালা অর্থাৎ কেরালাম। হোকেরা জলাভূমি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থান করছে? যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থান করছে। রামসার কনভেনশন কবে কার্যকর করা হয়েছিল? এটা 21 ডিসেম্বর 1975 এটিকে কার্যকর করা হয়। তো এই পর্যন্ত ছিল কিন্তু আমাদের ক্লাসটি। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবে। আগের দিনের ক্লাসটা দেখে নেবে, যেখানে কিন্তু ছিল আমাদের গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক অর্থাৎ জাতীয় উদ্যান সম্পর্কিত। এর পরবর্তী আমরা কোনো ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আগামী মিসলেনিয়াস এক্সামের জন্য হেল্পফুল হবে। এবং তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে, যে সমস্ত পিডিএফগুলো বললাম তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে স্ট্যাটিক জিকে। সেটা কিন্তু আগামী দুদিনের মধ্যে তোমাদের আমি দিয়ে দেবো, একদম নতুনটা। কিন্তু তার আগে কিন্তু তোমরা এই পিডিএফটা তোমরা দেখতে পারো। পুরোনো পিডিএফের মধ্যেও তোমাদের অনেকগুলো টপিক রয়েছে, 120টার ওপর টপিক রয়েছে এবং 126টি পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে। তার সাথে আমি আরও অনেক অ্যাড করে দিচ্ছি এবং তোমাদের কোনো এক্সট্রা কিন্তু টাকা দিতে হবে না। যেখানে তোমরা পুরোনোটা পাবে, ওটা কিনলেই কিন্তু তোমরা নতুনটাও অটোমেটিক পেয়ে যাবে। এছাড়া আমাদের অ্যাপটা সকলে ডাউনলোড করে রাখবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি। এবং তোমাদের যে ফোন নাম্বার দিয়েছি সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমি তোমাদের এখানে বলে রাখি, পিএসসি ক্লার্কশিপের জন্য এখানে তোমাদের এই যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াস দুটোর জন্যই, এবং সামনে যেহেতু মিসলিনিয়াসের এক্সাম রয়েছে তাদের জন্য কিন্তু এই যে আমাদের পিডিএফ করা রয়েছে ইতিহাস, ভূগোল, সংবিধান এবং স্ট্যাটিক জিকে, এইগুলো হচ্ছে তোমাদের মেন ইম্পর্টেন্ট। কারণ 75 নম্বরের জিকে রয়েছে। আর এখানে যে প্রাইসটা দেখাচ্ছে, এতগুলো প্রাইস কিন্তু তোমাদের হবে না প্রয়োজন। তার কারণ যখনই তোমরা একটার বেশি পিডিএফ যখনই সিলেক্ট করে ফেলবে, তখনই কিন্তু প্রাইসটা অটোমেটিক কিন্তু কমে যাবে। আর মনে রাখবে, পেমেন্টের সময় কিন্তু টেস্ট পাস বলে একটা অপশান পাবে, সেই টিক চিহ্ন দেওয়া থাকবে সেই বক্সে, সেই বক্সটার টিক চিহ্নটা বন্ধ করে রাখবে, ঠিক আছে? আর তাহলে কিন্তু তোমরা সমস্তটাই পেয়ে যাবে এবং একটার বেশি পিডিএফ নিলে কিন্তু তোমাদের দামটা অনেকটা কম হয়ে যাবে সেখানে, ঠিক আছে? এছাড়া কিন্তু রেলওয়ে যারা যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এনটিপিসি তো রয়েছে। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার 2020-21 থেকে 26 পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্নপত্র তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এবং রেলওয়ে গ্রুপ ডি সায়েন্স সহ, ঠিক আছে? এছাড়া যেটা আমাদের একদম সম্প্রতি রেলওয়ে গ্রুপ ডি কমপ্লিট হলো, তার অ্যান্সার কি প্রকাশিত হলে তারও পিডিএফ কিন্তু তোমরা বাংলা ভাষা পেয়ে যাবে, সায়েন্স এবং জিকে। তার সাথে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা দেখে রাখবে মিসলিনিয়াসের এক্সামের জন্য, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের দেওয়া হয় এবং এটি কিন্তু এখনও পর্যন্ত বেস্ট। কারণ রেলওয়ে এক্সামে কিন্তু ম্যাক্সিমাম কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা কমন দিয়ে ফেলেছি, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু তোমরা দেখে নিতে পারো সেটা, অ্যান্সার কি প্রকাশিত হলে তোমরা সেটা নিজেরাই দেখতে পাবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ক্লাসে। আজকের মতো ধন্যবাদ।